ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। বাংলাদেশে দেখেছো তো এরকম আন্দোলন চলছে, ছেলেমেয়েকে বেশি করে পড়াশোনা করে না, শিক্ষিত করে না, ওরকম আন্দোলনে গুলি খেয়ে মরবা। কই গো হাইয়া যাও। ওই লাভ নিকে তো বুঝতে পারো না, তুই ছেলে পিলে মারি নিয়ে গেছিস। এই জালে খাবার ডালে থামান দিয়ে বসগা। যা রোদ বলছে তোরা আবার ওদের শিখে তো চাপিয়ে যাবে। তোকে মাঠে ছেলে পিলে আসা শিখাবো, তারপর আমি কাজ করবো। ওই তোর ছেলে পিলে মাঠে এসে মানা করিনি? ঢঙ্গের কথা শুনে বাঁচিনি। লিখছি তো কি হয়েছে ছেলে পেলে এসে মোহাম্মদ অসুস্থ হয়েছে নাকি? কথা শুনে গা চলে। বলে কি রে, তোকে এতবার করে বললো ছেলে পিলে খাইয়ে দে, স্কুলে পাঠা, তুই মাঠে গিয়ে চলে আলি। অযথা মনুষ্য টাকা নষ্ট করা। মনুষ্য বদলে তুমি যদি ছেলে খান দিয়ে আসতে তাহলে 400 টাকা বাঁচতো। বলে কি রে, তোর বাপ দেওয়ার মতন আমার ছেলে দুটিকে মূর্খ করবো নাকি? ডোন্ট সাউন্ড ভুট্টু টুকু শৈলের বাপ। আই হার্ট ব্যাড নট অ্যাবাউট। তোমার অনেক কথা শুনেছি, আর নয়। কে মূর্খ? আমার বাপ মূর্খ? আমার ভাইয়ের মতো মূর্খ? তুমি জানো? হ্যাঁ, বাপের কাছে চাকরি দেওয়ার লেগে 3 লাখ টাকা চাইছিল। বাবা আমার চাকরি ইচ্ছা কিছু করেনি, আর ভাই ইন্টারভিউ দিতে ক্লান্ত হয়ে গেছে, তাহলে এসে কেরালা গেছে। আর তুমি আমাকে মূর্খ বলছো? আমার বাপকে মূর্খ বলছো? আমার ভাইকে মূর্খ বলছো? না, আমার মতো ইংলিশ বেড়ে তাকাও, দিনি ইংলিশ বেড়ে তাকাও। ওই তোর বাদ দে ইংলিশ কথা, ছেলে দুটোকে পড়ালে তোর কোথায় সমস্যা তাই বল। তুই কি চাস না ছেলে দুটো মাস্টার পুলিশ হই? কি বললা তুমি? তোমার ছেলেকে তুমি ডাক্তার করবা? এই ডাক্তার লেগে বিনা চিকিৎসায় আমার মা মারা গেছে, তুমি জানো? পয়সার অভাবে আমার মাকে এই হাসপাতালে ভর্তি করেছে, সরকারি হাসপাতালে। তুমি জানো সারাদিন আমার মা পেটে আমার মা ছটফট করেছে, কিন্তু ডাক্তার আসেনি। ওই ডাক্তার ব্যস্ত ছিল নিজস্ব চেম্বারে রুগী দেখতে। কতবার করে বলেছেন ডাক্তার বাবু আমার মাকে একবার দেখেন, কিন্তু ডাক্তার আসেনি আমার মাকে দেখতে। ও টাকা ইনকামের জন্য ও নিজস্ব চেম্বারে ব্যস্ত ছিল। ওই তুমি ডাক্তার করবে নিজের ছেলেকে? না, ডাক্তার করবা। মাস্টারের কথা বলছো তুমি? মাস্টারের কথা ফুলছি যখন ইংলিশে অনার্স ছিল, তার লাগে একটা ইংলিশ টিউশন দিয়েছিল, তুমি জানো? এই টিউশনের শিক্ষক টিউশন মাস্টার কেমন ছিল তুমি জানো? পড়াবার দিয়ে ফুছিল বেশি বেশি করিয়ে। তখন থেকে কথা করেছি আমি আর পড়াশোনা করবো না, দিয়ে তোমার গলায় এসে ঝুলিয়েছি। এবার বুঝতে পারলা বিশাল আমি ছেলে পেলেকে স্কুলে পাঠাই নিয়ে, তার চেয়ে ভালো একটু বড় হোক, ভোটে দাঁড়িয়ে দেবো। ওই রাজনীতি এখন ট্রেন্ডিং চলছে, কত বেশি ইনকাম। ভুট্টু ভাই, ভাবি কিন্তু ভুল কথা বলিনি, ঠিকই বলেছে। বাস্তবে এরকম ঘটছে। বাপে ধরে ভুল আছে, জাতা মাতা মাস্টার ধরে ছেলেদেরকে টিউশন দিয়ে দিচ্ছে। পড়াশোনা হয়েছে না কচু হয়েছে, লালবাগ দেশে পিকনিক করছে। আরে আগে যা ঘটেছে এখন গায়ে লাভ আছে? আগে ওরকম ঘটেনি, এখনই ঘটছে। আমার নিজে দেখা ক্লাসের লাস্ট বেঞ্চে বসা ছেলে গেল আজকে টিউশনের মাস্টার হচ্ছে, আর মাগি গেলা যাচ্ছে আর 2 ঘন্টা ধরে গল্প করে আসছে। তুমি বুঝবে না, তোমার মাথাও ঢুকবে না। তোমার লাগে যে খাবার গালা এসেছে, খাবার গালা খাইয়ে দাও। আমি বাবা গেলে বলেছি ছেলেবেলা গাড়ি স্কুলে পাঠাবো না। তাহলে তুই কি ভাবছিস ছেলেগুলাকে ছাগল বড় তৈরি করবো নাকি? আমি ওরা বলতে চাচ্ছি ছেলেবেলাকে ছাগল তৈরি করো, তাহলে বড় হলে বড় চেয়ারে বসার জায়গা পাবা। বাংলাদেশে দেখেছো তো এরকম আন্দোলন চলছে, ছেলেবেলাকে বেশি করে পড়াশোনা করে না, শিক্ষিত করে না, ওরকম আন্দোলনে গুলি খেয়ে মরবা। হচ্ছে ভালো ছেলেবেলাকে ছাগল তৈরি করো, কি করে দেশ চালাতে দেখবো। আরে ফুলছুরি, তুই আমাকে একটা কথা বলবি নি? তুই কি আগে নেতা ছিলি? নেতা যদি থাকতুক না, তোমার গলায় সামনে ঝুলতুক না। তুমি আমার কথা বুঝতে পারবা না, তোমার কথা বুঝবাও না। এক কান্দে ঢুকে এক কান্দে বার করে দিবা। তোমাকে ওসব বলে লাভ নাই। তোমার খাবার এসেছি, খাবার ভরে কাজগুলো করে নাও। আরে বিয়ে হওয়া তো 12 বছর হয়ে গেল, আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না ও আমার ভাতা না আমি ওর ভাতার।